বিয়ের পর থেকে এই একটা বছর আমি একটা কথাই বলতেছি যে আমার একটা বুয়া লাগবে, একটা বুয়া আমাকে দিতে পারো নাই। বুয়া কাম তো পরিষ্কার না। বিয়ের আগে যে এত গ্যারান্টি আমাকে দিছো, আমাকে রানীর মতো করে রাখবা, বাসা রাজপ্রাসাদের মতো হবে, আমাকে থাইল্যান্ডে নিয়ে যাবো হানিমুনে, কিছু তো করলা না। এই 1970 সালে একটা খুঁতে ধরাই দিছো। তোমার সমস্যাটা কি বলো তো? এই যে বিয়ের আগে 3টা মাত্র কিস্তি দিছো, এরপর কোনো কিস্তিও দাও নাই। তোমার বন্ধু গেছে পালা, আমার চাকরি গেছে চলে। ট্যাগে আমি দিছিলাম, গ্যারান্টি তো তুমি দিছিলা। আমি কোনো গ্যারান্টি ম্যান্টি কোনো কিছু দিই না। তোরে লইয়া উদাসী হইয়া হানি মনে যামু রে বাতি জারবাম চালাও নতুন গান শিখে গেছে তার মধ্যে। চালাও চালাও চা দিয়া খাওয়া এই চা নাই, 1টা থেকে 4টা হরতাল। আচ্ছা কাকা আমি তো বিপদে পড়ে গেছি গা। আরে দূর, বিপদ তো কি বিপদ কৌরা? আমার ফুবুর একটা দেওয়া আছে, কি করছে হুন্ডা চালিতে যাইয়া রোড অ্যাক্সিডেন্টে মানে আত্মহত্যা গেলে যান পঙ্গু হসপিটালে আছে। তো যাবো খালি হাতে গেলে জিনিসটা খারাপ না, 2,000 টাকা দেন না। আরে 2,000 5,000 দেওয়া যাবো, এটা একটা ব্যাপার হইল না বেটা। তা আগের টাকাটা দাও, এরপরে দিয়ে মনে লাগে 2,000 লাগে 2,000 নাও, 4,000 লাগে 4,000। আগে কয় টাকা পাইবেন? 300 টাকা 350 টাকা পাইবেন। আগামী সপ্তাহে 2,000-এর লগে ওইটা মিলামো, আমরা মিলামো না, পুরো 500 মিলামো, 2,500 টাকা দেবো, তখন আমরা আমা খায়া বেলাই দিব। আমার 2,000 টাকা লাগবো তো দেন না, আমি তোমাদের বেশি লাগবো না, আমার আগেরটা দাও, এরপরে তোমার 2,000 লাগে 1,000 লাগে নাও। কইলাম তো আগামী সপ্তাহে দিব, আমরা বুঝতেছেন না কাকা, আমি কেমন লাগবি তত কমো কোন দিন আগামী সপ্তাহে ঠিক আছে তো দিবেন তো? দিমু। হ্যাঁ বুঝছেন পেলাম। কইলাম তো। হ্যাঁ নাহলে আপনি করলাম 100, আমি করলাম মোমো 100। আপনার তো বুইরা মানে আপনার তো 200, আমি জানি আপনি জান টাকার ব্যবস্থা 100 রমু, বুঝছেন তো? জান। কুমার নির্বাচনে করাইলাম নি আলা ধরাই দিতে সবাই কামটা করলো কে? আমার নাম দিছে ভালো কথা, বাপের নাম আমার বাড়ি ঘরের নামও দিয়ে দিছে মন ফোক সবুজ ঋণ খেলাপি দিছে, ঋণ খেলাপি। চাচা তুমি শেয়ান আছো, এত সহজে তুমি টেয়া দানার লোক না, তুমি নিশ্চয়ই ওগুলোকে জড়িত থাকে না, নিরাপদ না। দর 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 তাতে মশারি দোষ বলছে তো বুঝছি তো, আমি নিয়ে যা বেশ আল্লাহ ব্যস্ত একটু বয়, তোমাকে পারুম না। ভাই আপনি লোন ক্লিয়ার করতে পারবেন না তো নিলেন কেন? শোনে না বাপ, আমি যদি জানতাম আমি লোনটা ক্লিয়ার করতে পারবো না, তাহলে লোনটা আমি জীবন নিতাম না, কসম আল্লাহ। আমি যে ব্যবসাটা করতেছি আমি বুঝি না ব্যবসাটা লস খাবো, ব্যবসাটা আমি লস খাইছি, কি করার আছে করেন, আর আমি টাকা দিতে পারবো না। তুই যদি দিবার না পারো লোন নিচ্ছিস কেন? হ্যাঁ দে। আমি কি জানতাম এই অবস্থা হইব, লস খাবো? ভাই আপনি কেন দিতে পারবেন না? আপনি ক্লিয়ার না করলে তো আমার চাকরি থাকবে না। ভাই আপনি প্লিজ লোনটা ক্লিয়ার করে দেন। আচ্ছা ঠিক আছে, লোন লাগবে না, আপনি কিস্তি দেওয়া শুরু করেন। এই যে ধরে আনলেন আমারে, করতে তো না লুৎফুর কাকার দোকান থেকে পোস্টার ছাপাইছেন, আল সম্মান তো শেষ। লুৎফুর কাকায় মাঝে মধ্যে মানুষের সাহায্য করে। আগামী সপ্তাহে আমি কি খামু, আমার বাসায় কি রান্না বান্না ওই বলে বাড়িওয়ালারে কি কম এটা আমি জানি না। আমি হ্যার কাছ থেকে কিন্তু টাকা নিয়ে বাড়িওয়ালা কিনতাম, আর 1 ডজন ডিম কিনতাম, 2 কেজি চাল কিনতাম। এর লেগে হ্যার কাছ থেকে আমি 2,000 টাকা কিনতে গেছিলাম, ওইটাও পারলাম না, ধরে নিয়ে আইলাম। থাক বন্ধু, তুই কষ্ট পাইস না। হ্যাঁ আচ্ছা তোরে সারুন কেমনে কর, তোর সারলে তো তুই দৌড় দিবি, তুই তো পলাবি। কাম কর, টাকা না দিবার পারস, তুই টাকাটা কবে দিবি? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আর টাকা পয়সা কেমনে দেবো? আমার আমি যদি তোরা দৌড়া বাইন্দা এখানে আমি টাকা পয়সা দিতে পারবো? আমাকে ছেড়ে দিলে আপনি মামলা যাবেন, আমি বুঝতেছি না। আমি পুলিশে কল দিব, পুলিশ আমাকে মামলা করবে। দেখছস তোরা কিন্তু শ্বশুর বাড়ি পাঠায় দিব। হ্যাঁ তোর কিন্তু সমস্যা পড়বে। আর দেখ তুই আমার দোস্ত না, আমার তো মান সম্মান কিছু থাকবো না। দোস্ত তুমি টাকাটা একটু দিয়ে তো দোস্ত।
ফোন বের কর, 999 ফোন দে, 999 ফোন দে, পুলিশ আন, এসে আমার লয়ে যা। মজা করস তুই? আমি কি করবো? আমি টাকা দিতে পারবো না, হাতে আমার তো কোনো ওয়ে নাই, আমার মাইরা ফেলাতে পারবো না। আর বাংলাদেশের বিচারে যাও, এটা আমার হইব, এটা কিন্তু আমার ফাঁসি হয়ও, আমার কিছু করার নাই। তুই বন্ধু, তোর কাছে একটা কথা বলি, তুই যদি হইলেও যাই, আমার বাপের কবরের পাশে আমার কবরটা দিস। নাটক করতেছে ওই আহেন আমার লোকের কথা তো নয়। আরে আসছে তো ওরা আসছে তো দিয়ে দেয় তোর বন্ধুটাকে আমি মনে হচ্ছে জানেন কি ওর কাছে আসলে কোনো টাকা পয়সা নাই। হ্যাঁ, আর হয়তো প্রশাসনকে ডরায়, সম্মান করে, হয়তো পুলিশের ভয় দেখাইছে, না তো টাকা পয়সা থাকলে দিয়ে দিত। এখন ধরেন কোনোভাবে যদি কোনোভাবে আমার চাকরিটা থাকবে না। আমি 21টা ইন্টারভিউ দিয়ে এই চাকরিটা পাইছিলাম। এই চাকরি না থাকলে আমার মা আমাকে বিয়ে দিয়ে দিবে। আচ্ছা আমার টাকা বন্ধ ধরেন কোনো যদি একটা কিস্তি ম্যানেজ হয় তাহলে কি বিয়েটা আপনি মানে এই চাকরিটা পাওয়া যাবো? 3টা কিস্তি অ্যাটলিস্ট দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, আপনি ফাইন দেন না, 1 মিনিট আমার সময় দেন, আমি একটু বাও দেই। কাকে? কি রে তোর কত বড় কইছি এই চেয়ারে তুই ববি না, আমার পরে ওই চেয়ারে বইব, তুই সবাই ববি, তুই চেয়ারে বসেছিস কি এটা ব্যবসা চেয়ার না? চপ খাও। আচ্ছা দোস্ত, তুই এটা আমার চোখের দিকে চা, এটা চা আমার সত্যি কথা, সত্যি একটা কথা কবি দেখা না অবসর না, অবিজয় কর, কর অবিজয় কর। আচ্ছা আমার টাকা পয়সা করে রাখছস? আমার কাছে টেয়া থাকলে কি আমি বিয়ে করি? আমি তো তোরে করছি, তুই আবার করে টেয়া দে, একটু সাহায্য করা ভাই। তো টাকা পয়সা লাগবে, পলাই দাস কা টাকা দাল্লস, টাকা দেশ না কি করো আমি ক। আচ্ছা বোন, আমি আর কথা পেয়েছি, হ্যাঁ 3টা কিস্তি দিলেই তোরে মাফ করে দিব আপাততর জন্য, ঠিক আছে? নাহলে কিন্তু জেলে করে দিব, আমি কয়ে দিতেছি তোরে। তো কইলে আমি আমার শিক্ষা বলে দিই, দেখো আমি 3টা কিস্তি কেমনে দিব? আচ্ছা একটা কাম কর, 3 মাসের কিস্তি 90,000 টাকা আমি তোরে দিতেছি, তুই ম্যাডামরে দিবি, কিন্তু ম্যাডামরে কবি না, টাকাটা আমি তোরে দিছি, তুই কবি তুই দিছস। ফাইনাল সাফা। আচ্ছা আপনি কাইন্দেন না, সমাধান আছে, এটা এটা তো ব্যবসা আছে, আর আপনি একটু ওই জায়গায় বলবেন। কারণে তো মনে হয় আসা। ম্যাডাম কান্নাকাটির কিছু নাই, 3 মাসের কিস্তি, হ্যাঁ 30,000 90,000 টাকা আপনার এখানে দিব। আপনি যদি বিশ্বাস নয় আপনি নিজের জিগান। কবি সাহেব, আপনি সত্যি আমার কিস্তির টাকা দিয়ে দিবেন? বলেন, ওর বিয়ার লেগে টাকা জমা রাখছিল, 9 টাকা দিয়ে দিয়েছে আপনারে। বেশি কথা বলছেন তো তুই, আপনি একটু 1 মিনিট সময় দেন, আমি টাকা পয়সা সব দিতেছি আপনাকে। আচ্ছা আমি বুঝতে পারছি না, চেকটা কে দিচ্ছে, উনি নাকি আপনি? ভূতে আমি কিস্তিটা পাচ্ছি। টাকা পয়সার লেগে যা করলেন আপনারা, আমার চাকরিটা পাওয়ার হয়ে গেল না। সারাদিন সোফার মধ্যে এরকম সজারুর কাটার মতো বসে টিভি দেখো কিছুর জন্য? হ্যাঁ, একটু কমফোর্টেবলি বসতে পারো না? ওঠো। এখন আমাকে বলো,
বিয়ের পর থেকে এই একটা বছর আমি একটা কথাই বলতেছি যে আমার একটা বুয়া লাগবে, একটা বুয়া আমাকে দিতে পারো নাই। বউ কাম তো পরিষ্কার না। বিয়ের আগে যে এত এত গ্যারান্টি আমাকে দিছো, আমাকে রানীর মতো করে রাখবা, বাসা রাজপ্রাসাদের মতো হবে, আমাকে থাইল্যান্ডে নিয়ে যাবো হানিমুনে, কিছু তো করলা না। এই 1970 সালে একটা খুঁতে ধরাই দিছো। তোমার সমস্যাটা কি বলো তো? এই যে বিয়ের আগে 3টা মাত্র কিস্তি দিছো, এরপর কোনো কিস্তিও দাও নাই। তোমার বন্ধু গেছে পালা, আমার চাকরি গেছে চলে। টাকা কি আমি দিছিলাম? গ্যারান্টি তো তুমি দিছিলা। আমি কোনো গ্যারান্টি ম্যান্টি কোনো কিছু দিই না। হ্যালো, আসসালামু আলাইকুম। গ্যারান্টি কুরিয়ার সার্ভিস থেকে রাসেল বলতেছি। হ্যাঁ 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 ভাই, জি 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 আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ